প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটা নতুন প্রস্তাব, একটা নতুন রেল সংযোজন বা একটা রেলের নতুন রুট তৈরি হচ্ছে। প্রায় 70 বছর আগে হারিয়ে যাওয়া একটি রেল রুটকে পুনরায় কিন্তু চালু করার দাবি উঠেছে এলাকাবাসীর মনে। চলুন হুগলি জেলার এই অঞ্চলগুলোতে দেখে নেওয়া যাক সেই রেল রুট। নমস্কার বন্ধু, আজকে আমি চলে এলাম হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে। এটি ত্রিবেণী রেল স্টেশন। আমি এখন ত্রিবেণী রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে আসার একটাই উদ্দেশ্য, 2009 সালে একটি প্রস্তাব রাখা হয়েছিল নবদ্বীপ থেকে ত্রিবেণী হয়ে একটি ট্রেন রুট চালু করা হবে, যেটি তারকেশ্বর জংশনে পৌঁছাবে, অর্থাৎ তীর্থক্ষেত্র থেকে তীর্থক্ষেত্রে ট্রেন চলাচলের ব্যবস্থা। তৎকালীন সরকার বা রেলমন্ত্রী কিন্তু এই ব্যাপারে একটি প্রস্তাব রেখেছিলেন এবং বরাদ্দ করেছিলেন অর্থর, কিন্তু সেই রেলের কাজ কিন্তু থমকে আছে। কেন থমকালো? এই রুটে ট্রেন চলাচল হলে কত মানুষ উপকৃত হতো সেই সম্বন্ধে যতটা জানতে পারবো আমি আপনাদের জানাবো। গত 2024-এর আগে কিন্তু এই প্রস্তাবের জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র 1000 টাকা। তাহলে চলুন বন্ধু, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে হাজির করছি। এখন যে 3টি রেল ট্র্যাক দেখছেন আপনারা, একটু ভালো করে ফলো করবেন। দেখবেন এখানে পুরোনো আমলে কাঠ এবং লোহার তৈরি শিল্পার। এখানে 2টি রেল লাইনের উপরে কিন্তু কোনো বৈদ্যুতিক তার নেই এবং 3য় নম্বরে কিন্তু বৈদ্যুতিক তার রয়েছে এবং ইদানিং সেটা লাগানো হয়েছে। আর এই যে রেল ট্র্যাকগুলোর মধ্যে এখনও সেই পুরনো আমলের যে হাতে টানা রেল লাইনগুলোকে জয়েন করা হয় সেই ব্যবস্থাও রয়ে গেছে। এখানে প্রত্যেক সপ্তাহে গড় হিসাবে কিন্তু বিহার বা ঝাড়খণ্ড থেকে কিন্তু কয়লা আনা হয়। মালগাড়ি বোঝাই করে সেই কয়লা চলে আসে সোজা বিটিপিএস অর্থাৎ ব্যান্ডেল থার্মাল পাওয়ারে এবং টিস্যুতে। সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয় এবং টিস্যুর কলকারখানাগুলো চলে। কিন্তু একসময় প্রস্তাবিত হিসেবে এবং এই রুট থেকে কিন্তু ট্রেন চলাচল করত। সেই যোগাযোগ ব্যবস্থাটা কতগুলো স্টেশনের উপর থেকে ছিল অবশ্যই আমি আমার ভিডিও মাধ্যমে দেখাবো। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক ত্রিবেণী রেল স্টেশনের পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন পাশে ত্রিবেণী রেল স্টেশনে রয়েছে। আর ভালো করে একটু ফলো করুন, এখানে সেই হাতে টানা সেই রেল লাইন জোড়া করা সেই ব্যবস্থাগুলো এখন রয়ে গেছে এবং প্রত্যেকটা শিল্পা কিন্তু কাঠ এবং লোহা দিয়ে তৈরি। আর এখান থেকেই কিন্তু 2009 সালে পুনরায় আরেকটি রেল রুট বেরোনোর কথা ছিল, যেটি মগরাগঞ্জ হয়ে তারকেশ্বর অবধি পৌঁছবে। সেই প্রস্তাব দেওয়ার পরে এবং অর্থ বরাদ্দ পরেও কিন্তু কাজ থমকে আছে। কাজটা আর এগোয়নি। না এগোনোর পেছনে অনেকগুলো কারণ অবশ্যই আছে, তার মধ্যে যেমন একটা নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি এই রেলটাকের জন্য। কিন্তু এই রেল স্টেশনগুলো হলে কত মানুষের উপকার হতো, কত এলাকায় উপকার হতো অবশ্যই আমি আমার ভিডিও মাধ্যমে বলবো। এবং তার সাথে বলবো যে এখানে তারকেশ্বর একসময় জংশন ছিল, সেই জংশনের তকমা হারিয়েছে 1956 সালে শেষবারের মতো। সেখান থেকে একটি রেল আসে ত্রিবেণী রেল স্টেশনে, তারপরে কিন্তু এই রেল রুটটি একদম বন্ধ হয়ে যায়। পূর্বতন সরকার চাইছিল যে সেই রেলটা আবার নতুনভাবে চালু করার জন্য, কিন্তু সেটা কার্যত আর হয়ে ওঠেনি। এটি ত্রিবেণী রেল স্টেশন। এখান থেকে এবার আমরা ধীরে ধীরে যাব সেই রেল ট্র্যাক ধরে এবং আপনাদের দেখাবো যে কিভাবে এখানে প্রস্তাবিত রেল ট্র্যাকটা কোথা থেকে হওয়ার কথা ছিল। বন্ধুরা, ত্রিবেণী এই রেল স্টেশনের ঠিক পাশ থেকেই একটু ভালো করে খেয়াল করে দেখা যাবে একটি আলাদা রেল লাইন বেরিয়ে গেছে। এই লাইনটি সোজা ত্রিবেণী মনসাতলার পাশ থেকে বেরিয়ে গিয়ে মগরা গিয়ে পৌঁছেছে এবং মগরা থেকে কিন্তু এই রুটটি একসময় তারকেশ্বর রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ছিল। এখানে কতগুলো স্টেশন ছিল অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি বলবো। বন্ধুরা, তার আগে দেখাচ্ছি যে এই যে রেল লাইনটি রয়েছে এটি কিন্তু ত্রিবেণী রেল স্টেশনের পাশ থেকে বেরিয়ে এসছে এবং এটি পাশে ত্রিবেণী কালীতলা ব্রিজের নিচ থেকে সোজা বেরিয়ে মগরা রেল স্টেশনে গিয়ে মিশেছে। বর্তমানে এই রেল লাইন ধরে বিহার বা ঝাড়খণ্ড থেকে কয়লা, তেল, রেলের শিল্পার ইত্যাদি কিন্তু সাপ্তাহিকভাবে এখানে আনা হয় এবং নিয়মিত শুধু এই ধরনের পণ্য আনার জন্য কিন্তু এই রেল লাইনটিকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যদি এখানে আবার পুনরায় ত্রিবেণী রেল স্টেশন থেকে মগরা ভায়া হয়ে
যদি আবার তারকেশ্বর রেল রুট চালু করা যায় তাহলে কিন্তু কয়েক লাখ লোকের সুবিধা হবে এবং অনেক তীর্থযাত্রী যারা নবদ্বীপ বা কাটোয়া থেকে শেওড়াপুরি রেল স্টেশন হয়ে তারপর তারকেশ্বর পৌঁছান তাদের কিন্তু একটি রেল যোগাযোগ ব্যবস্থা হবে তারকেশ্বর তীর্থক্ষেত্রে যাওয়ার সময়। তাছাড়া সারা বছরই কিন্তু এখানকার যে সাধারণ বাসিন্দা রয়েছে যারা এই রেল রুট ব্যবহার করে কিন্তু অতি সহজেই হাওড়া বা কাটোয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা রাখতে পারবেন। এরকম একটি লাইন হলে অবশ্যই ভালো হয়। এলাকাবাসীর কিন্তু দাবি রয়েছে যে নতুন করে এই রেল লাইনটি বা এই রেল রুটটি আবার চালু হোক। এই রেল রুটটি তৈরি হলে শুধু যে বর্ধমানবাসী বা হুগলিবাসীর উপকৃত হবে তা নয়, বীরভূম বা বাঁকুড়া থেকেও কিন্তু সরাসরি রেল যোগাযোগের মাধ্যমে কিন্তু তারকেশ্বর রেল স্টেশনে অনেকেই পৌঁছতে পারবেন তীর্থ করার জন্য। তাছাড়া সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে লোক কিন্তু যোগাযোগ রাখতে পারবে। এখান থেকে কাটোয়া বা শিলিগুড়ি থেকে লোক কিন্তু সরাসরি ত্রিবেণী রেল স্টেশন হয়ে মগরা হয়ে কিন্তু পৌঁছে যেতে পারবে তারকেশ্বর। এই রেলপথে একসময় তারকেশ্বর থেকে 60টি ট্রেন চলতো, তার মধ্যে 4টি যেত জামালপুরগঞ্জে, 2টি মগরা এবং 1টি ত্রিবেণীতে আসতো। জামালপুরগঞ্জ থেকে আসা ট্রেনগুলি 10ঘরা জংশনে ত্রিবেণী বা মগরা থেকে আসা ট্রেনের সাথে যুক্ত হয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করত। বর্তমানে তারকেশ্বরের যে বিপিআর রোড সেটি একসময় ছিল রেলপথ। এই রেলপথ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে 10ঘরা জংশন থেকে জামালপুরগঞ্জ অবধি কিন্তু রেলপথটিও বন্ধ হয়ে যায়। 10ঘরা জং থেকে জামালপুরগঞ্জের যে রেলপথগুলো তা ছিল শ্রীকৃষ্ণপুর, চকদিঘি এবং সুরে কালনা। 1956 সালের সেই দিন যখন তারকেশ্বর জংশন থেকে শেষবারের মতো মগরাগামী ট্রেন ছেড়ে যায় আর তারপরেই তারকেশ্বর হারায় তার জংশনের তকমা। তারকেশ্বর জংশন থেকে ত্রিবেণী রেল স্টেশন অবধি মধ্যবর্তী যে সমস্ত স্টেশনগুলো ছিল তা হলো গোপীনগর, 10ঘরা জংশন, কানা নদী, ধনিয়াখালী, রুদ্রাণী, মাঝিনান, ভাস্তারা, মেলকি, গোয়াইআমরা, দ্বারবাসিনী, মহানাদ, হালসাই, সুলতানগাছা স্টেশনগুলিও। বন্ধুরা, ভারত সরকার তথা রেল মন্ত্রক যদি খুব দ্রুত এই রেল রুটগুলো আবার চালু করার ব্যবস্থা করেন তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।